মেয়ের জন্য খুব সহজ এবং সিম্পলভাবে একটা নাস্তা বানালাম, যেটাকে টিকিয়া কাবাব যে কোনো একটা বললেই হয়। ছোলাটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কয়েক টুকরা মাংস রান্নার মাংস থেকে উঠিয়ে রেখে ডালের মধ্যে দিয়ে দিলাম। তারপরে সব রকম মশলা এর মধ্যে দিয়ে দেব, পরে আর কোনো মশলা দেব না। সিদ্ধর সাথেই পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, আমি গোটাটা দিনই গরম মশলার গুঁড়া দিয়েছি। সব কিছু একসঙ্গে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটা খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। খুব নরম করে না, একটু শুকনো করে সিদ্ধ করে নিতে হবে। বাসায় ছোট মাছ রান্না হলে বা বাচ্চা খায় না এমন কিছু যদি রান্না হয়, তাহলে এইটা ফ্রিজে সংরক্ষণ করা থাকলে ফট করে বের করে ভেজে ভাত খাওয়ানো যায় বা নাস্তা হিসাবে বের করে এটা খাওয়ানো যায়। আমি ওখানে তেল দিয়েছিলাম 1 চা চামচ, এটা এবার সিদ্ধ করে নিয়েছি, দিয়ে সরাসরি ব্লেন্ডারের জাগে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। এটা বাচ্চা বড় সবারই বেশ মজা লাগে। একটা ডিম দিয়ে এটা আমি এখন মাখিয়ে নিব। বাচ্চার জন্য করেছি দেখে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি এগুলো কিছু দেইনি। বড়দের জন্য করলে এগুলো দিলে আর একটু মজা হবে। আমার বাচ্চা এগুলো খায় না, এগুলো আমি দিইনি। এটা ফ্রিজে সংরক্ষণ করা থাকলে যে কোনো সময় বের করে সাথে সাথে ভেজে নেওয়া যায়। গোল গোল করে চ্যাপটা করে আমি এগুলো সব বানিয়ে নিয়েছি, কয়েকটা ভেজে নিয়েছি। তারপরে এরকম করেই প্লেটে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, শক্ত হলে তারপরে ওগুলো উঠিয়ে পলি ব্যাগ বা কোনো কৌটার ভিতরে সংরক্ষণ করে রেখে দেব, যখন তখন বের করে ভাজার জন্য। এটা ভাজার সময় তেলের ভেতরে দিয়ে এক পাশটা পুরোপুরি লাল না হওয়ার আগে এটাই যে আমার মতো ভুল করে আবেগে নাড়া যাবে না, নাড়লে এটা একটু ভাঙা ভাঙা হবে, সুন্দরভাবে ভাজা হবে না। যেহেতু এটা ডিম দিয়ে মাখানোর কারণে তেলটা ফেনা হয়ে থাকে, সেহেতু এটা আগে নিচটা সম্পূর্ণ ভাজা হবে, লাল হয়ে যাবে, তারপরে এটা উল্টানোর চেষ্টা করতে হবে। তো হয়ে গেছে, উপরটা মুচমুচা, ভেতরটা বেশ ভালোভাবে কুক হয়ে থাকে এবং মজাও লাগে। শুধু খেতেও মজা লাগে, ভাত বা পোলাও যে কোনোর সাথে এটা বেশ মজা লাগে।